আজকে আমার কপাল খুলে গেছে। কিরকম বলো তো? আজকে আমার বর নিজে হাতে চা করে আমাকে এই যে খাওয়াচ্ছে। ওর জীবনে এই যে ফার্স্ট টাইম চা করলো, কোনোদিনও করেনি। একটা ভুল হয়ে গেছে, আমি সেই মুহূর্তটা ভিডিও শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার মাথায় ছিল না ওই ব্যাপারটা, তাই হঠাৎ করে মনে পড়লো যে বরের হাতে চা যেহেতু খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করেই খাই। তা খেয়ে দেখি কেমন হয়েছে। কি তোমার জীবনের প্রথম তো চা করা? কেমন লাগলো চা করে? আমি বলে বলে দিয়েছি পাশ থেকে যে এভাবে গ্যাস ধরাও। আসলে কি ও গ্যাস ঠিকমতো মানে ধরাতে পারে না, সেরকম সাহস পায় না। এই কারণেই কোনোদিনও এইসব মানে কাজ করা হয়নি। অ্যাকচুয়ালি মানে ছেলেদের কাজ ছেলেরাই করে, কিন্তু মেয়েদের কাজ এখন বর্তমান যুগে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই, সবাই সবার কাজ করতে পারে। কিন্তু ও একটু আলাদা, ও মেয়েদের কোনো কাজই সেভাবে কোনোদিনও চেষ্টা করেনি, আর করে উনি। তো ভালো হয়েছে চাটা, কালারটা খুব সুন্দর এসেছে। এই মানে চা করার জন্য তোমাকে থ্যাংক ইউ। আর সাথে রয়েছে আমাদের খাবার। এখানে তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, ছোলা, কাঠবাদাম, এমনি বাদাম আর কিশমিশ, এটা খাবো। তার সাথে রয়েছে যে টোস্ট বিস্কুট, আর রয়েছে শুকনো মুড়ি। এই যে, তা চলো সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে সারাদিন তো আমার সাথে আছো তোমরা, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। কি আরও চা নেওয়া? ওই যে চা রয়েছে তো? না ঠিক আছে বললে হবে। 4 কাপ চা করেছি দুজনে খাবো বলে। হালকা মিষ্টি দিয়ে খুব সুন্দর হয়েছে চাটা। এর মধ্যে রয়েছে আদা আর তেজপাতা। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্না করতে। ভাত নেমে গেছে, আর কি রান্না করছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে শনিবার, আমরা নিরামিষ পালন করি, তাই নিরামিষই রান্না হচ্ছে আজকে। তা দেখে নাও কি। এখানে বসিয়েছি মুগের ডাল, ডালের মধ্যে রয়েছে পেঁপে। এই যে পেঁপে দিয়ে মুগ ডাল করছি, বেশ ফুটছে। আজকে অনেক পেঁপে দিয়েছি। আমার বরকে বললাম কি যে এত পেঁপে ডালের মধ্যে দেবো, কেমন লাগবে? ও ফট করে আমাকে বলছে কি তাহলে কটা পেঁপে ভেজে ফেলো। আমি বলছি আরে পেঁপে ভাজবো কেন, দুরকম ভাজা তো অলরেডি আমি কেটে গুছিয়ে নিয়েছি। তা পেঁপে ভাজতে গেলে এত কিছু ভাজা একসাথে খাওয়া ঠিক নয়। এই যে এখানে আমি গাজর আর বিট দিয়ে কুচিয়ে নিয়েছি, সাথে কিছু কাঁচা লঙ্কা কুচিয়েছি, এটা ভাজা করব। আর এখানে আমি আলু আর পটল দিয়ে কুচিয়ে নিয়েছি, এটাও ভাজা করব। তা 3 রকম হয়ে যাচ্ছে এখানে, মানে ডাল দিয়ে আর 2 রকম ভাজা দিয়ে 3টে আইটেম হয়ে যাচ্ছে। তাহলে তো আর আলাদা করে পেঁপে ভাজার কোনো দরকার পড়ে না। বলে তাহলে ঠিক আছে তুমি দিয়ে দাও, ডালের মধ্যে খেয়ে নেব। ও পেঁপে খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ডালটা এখন সোমবার দেবো। তো চলো ডাল সোমবার দিয়ে নিই, মানে কমপ্লিট রান্নাটা করে নিই, তারপরে আমি যদি ভক্ত না ছাকনি আজকে আনিনি। ভগবান চির কাঙাল হয়ে থাকি। রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান করে এসেছি, আর পুজো দেওয়া হয়ে গেছে। সেসব আর তোমাদের কিছু দেখালাম না, একদম ডাইরেক্ট খাবার নিয়ে চলে এসেছি, খেতে বসে পড়েছি। কেননা খিদে পেয়ে গেছে। এখন বাজে দুপুর 2টো বাজে। সকালবেলা তো যে ছোলা মুড়ি খেয়েছি, চা খেয়েছি, আর এর মধ্যে আর কিছু খাওয়া হয়নি। তো খিদে পেয়ে গেছে, বরকেও খেতে দিয়ে দিলাম। একটু লেট হলো, ও একটু কাজ করছিল, এর জন্য লেট হলো আমাদের খেতে বসতে। কালকে তোমাদের যে দেখিয়েছিলাম ভিডিওতে, একটা আমাদের ঘাস বাগান রয়েছে, সেটা পরিষ্কার করতে হবে, তো সেটাইও পরিষ্কার করতে গিয়েছিল, এর জন্য আমাদের একটু লেট হলো খেতে বসতে। আর কি কি রান্না করেছি তোমাদের তো বলেই দিয়েছি যে এই রান্না করব, তার সাথে আলাদা আরেকটা জিনিস করেছি, সেটাই বলা হয়নি। আর সেটা হচ্ছে এই যে কিছু জল দেওয়া ভাত ছিল, সেই ভাতগুলোই আমি মানে ফ্রাইড রাইসের মতো করে নিয়েছি। এর মধ্যে গাজর আর বিট দিয়ে আর কিশমিশ দিয়ে আমি মানে ভালো করে ভাজা করেছি এটা। তো এটাই এখন আমি খাবো। আর ওকে তো দিয়ে দিয়েছি যে পটল ভাজা, আলু ভাজা দিয়ে, আর এই যে বিট গাজর ভাজা, এটাও দেবো। লঙ্কাগুলো না লম্বা লম্বা করে কাটলে ঠিক হতো, আমি গোল গোল করে কেটেছি অন্য একটা কিছু করবো বলে। আর এখানে তো এই যে ডাল হয়েছে, তোমাদের তো সে সময় দেখিয়েছি। এই যে হচ্ছে ডাল হয়েছে, শুধু পেঁপে আর পেঁপে ডালের মধ্যে দেবো। হাত দিয়েই দিলাম। দারুণ গলায় বেঁধে যাচ্ছে।
দারুণ হয়েছে ভাজাটা। বিকাল পার করে সন্ধ্যার থেকে এখন রাত 8টা বাজে। বোনের বাড়িতে ঘাটি গেড়ে বসেছি। এখানে কাজকর্ম সেরে নিলাম, কিছু কাজকর্ম বলতে কিছু বিড়ির পাতা কেটে নিলাম আর বোনের ঘাড় ভেঙে খাচ্ছি। ভাগ্নে দুধ চা বানিয়ে দিল, সেটা খেলাম। তার সাথে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি, সেটা খেয়েছি। কিচ্ছু তোমাদের সাথে দেখানোর কথা মাথায় আসেনি, মানে এতটাই খাবারের দিকে মগ্ন ছিলাম। যাই হোক, দুপুরবেলা খাওয়া হয়নি বলে খিদে পেয়ে গেছে, বোনকে বলেছি আর ও খাবারের ব্যবস্থা করলো। তার কিছুক্ষণ আগে এমনই অবস্থা, শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো আর আমি ওরই বিছানায় শুয়ে পড়েছিলাম। কি হয়েছিল বল একটু, কি হয়েছিল আমার? পেটের ব্যথা, গ্যাসের থেকে পেটের ব্যথা, আবার দুধ চা খেতে হবে। দেখেছো, দুধ চা খাওয়ালো, খাইয়ে ঠাইয়ে তারপর আবার আমাকে মানে মনে খোটা না ঠিক আমাকে সাবধান করে দিল যে এই খাবারটাই তোর জন্য ক্ষতিকর। যাই হোক, আমি একটু ইয়ার্কি মেরে ওকে বললাম যে তুই আমাকে খাইয়ে খোটা মারছিস, খাবার শেষ হয়ে গেছে। খাবারের বাটিটা ঠেলা দিয়ে ওর দিকে দিয়ে বললাম কি যে নে আর খাবো না। একটু ইয়ার্কি আড্ডা মারতে মারতে সন্ধ্যার সময় আমাদের টিফিনটা বেশ ভালোই জমে উঠেছিল। তাই শেয়ার করতে পারিনি বলে দুঃখিত। আর অনেকটা রাত হয়ে গেছে, আমিও এখন ঘরে চলে যাব, কেননা বর বাড়ি নেই, আসার টাইম হয়ে গেছে, প্রায় 9টার সময় ঘরে আসে আর এখন তো 8টা বাজে। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। টাটা দে।